আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। একটা বিগ ব্রেকিং নিউজ আপনাদের সামনে উপস্থাপন করব আজকে। রাজ্য সরকারের এসএলপি উইথড্রল করার জন্য আবেদন জানালো সুপ্রিম কোর্ট। দু একদিনের মধ্যে কিন্তু ওবিসি মামলা উইথড্রল হয়ে যাবে। উইথড্রল হলেই কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে গ্রুপ সি এবং গ্রুপ ডির। বন্ধুরা, বিস্তারিত জানবে এই ভিডিওর মাধ্যমে। সকলকে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবার জন্য। যারা আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের দেওয়া বেল আইকনটি বাজিয়ে রাখবেন নিত্য নতুন চাকরি সংক্রান্ত তথ্য এবং অ্যাডমিট রিলেটেড বিভিন্ন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, দীর্ঘদিন ধরে নতুন সরকার আসার পরে কিন্তু ওবিসির মামলা ঝুলেছিল। সুপ্রিম কোর্টে কিন্তু মামলা গেছিল ওবিসি এবং আমরা জানি যে নতুন সরকার আসার পরে কিন্তু ওবিসি নিয়ে তারা কিন্তু একটা নতুন চিন্তা ভাবনা করেছে এবং আমাদের রাজ্যে 2011 সাল থেকে যে ওবিসি এ বি ক্যাটাগরি ছিল সেটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে এবং শুধুমাত্র একটাই ওবিসি থাকবে এরকম চিন্তা ভাবনা করেছিল সরকার। এবং সেই মোতাবেক টোটাল যে ক্যাটাগরি ওবিসি লিস্ট দিয়েছিল 62 না 3 মতো, আমার সঠিক মনে আসছে না কটা দিয়েছিল ক্যাটাগরি, সেই ক্যাটাগরি স্টুডেন্টদেরই একমাত্র ওবিসির মান্যতা দেওয়া হবে এবং সেটা যে 100% রোস্টারে যে 7% সংরক্ষণ রয়েছে ওবিসির, সেই সংরক্ষণ কিন্তু ওবিসিদেরকে দেওয়া হবে। কিন্তু রাজ্যের তরফ থেকে একটা সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছিল যে না, এটা কোনোভাবে মানা যাবে না, ওবিসি এ বি দুটো ক্যাটাগরিকেই রাখতে হবে। বিভিন্ন যুক্তি সাপেক্ষে কিন্তু সুপ্রিম কোর্টে মামলাটি করা হয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্টে সেটা ধোপে টিকলো না। সুপ্রিম কোর্ট সরাসরি রাজ্যকে জানিয়ে দিল যে মামলাটা উইথড্রল করে নেওয়ার জন্য, যাতে কোনো রকম সমস্যা না থাকে। এবং এটা অত্যন্ত একটা সুখকর খবর, কারণ যদি মামলাটা চলে সুপ্রিম কোর্টে তাহলে কিন্তু দীর্ঘদিন আরও ডিলে হয়ে যেতে পারে রেজাল্ট প্রকাশটা। এবং রেজাল্ট প্রকাশ ডিলে হলে কিন্তু আমাদের একটা অনিশ্চয়তা তৈরি হবে, দুশ্চিন্তা তৈরি হবে যে অলরেডি কিন্তু 3 থেকে 4 মাস কমপ্লিট হয়ে গেছে, এখনও কিন্তু রেজাল্টের খবর নেই। তাছাড়া ইতিমধ্যে আমরা জেনেছি যে নতুন সরকার আসার পরে বিভিন্ন পদক্ষেপ কিন্তু স্কুল সার্ভিসের গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়ে নিচ্ছে এবং সেটা কিন্তু সৎ পদক্ষেপ। এই পদক্ষেপের মাধ্যমে কিন্তু যারা যে সমস্ত 16 লক্ষ ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল তারা সকলেই কিন্তু এর সুবিধা পাবে, বোঝা গেল। এবং এর সুবিধাস্বরূপ কিন্তু কাট অফের একটা বিরাট বড় হেরফের হতে চলেছে। ওবিসি কেসটা মিটে যাওয়া মানে কি বিশাল একটা ব্যাপার কিন্তু তৈরি হয়ে গেল জেনারেল, এসসি, এসটি বিভিন্ন স্টুডেন্টদের জন্য। কারণ আমরা জানি এসসিদের যে সংরক্ষণ সেটা থেকে কমিয়ে দিয়ে ওবিসির মধ্যে ঢোকানো হয়েছিল, এসটিদের যে সংরক্ষণ ছিল সেখান থেকে কমিয়ে ওবিসিতে দেওয়া হয়েছিল। এই যে একটা ব্যাপার করেছিল সরকারের তরফ থেকে, বিগত সরকারের তরফ থেকে, সেই জিনিসটা কিন্তু শেষ হয়ে গেল। এবং আমরা জানি যে অনগোয়িং যে রিক্রুটমেন্টগুলো প্রসেসগুলো রয়েছে সেখানেও কিন্তু এটা লাগু হতে চলেছে এবং এটা সময়ের অপেক্ষা। কিন্তু সময়ের অপেক্ষা, 2-1 দিনের মধ্যে কিন্তু কেস উইথড্রল করবে রাজ্য সরকারের তরফ থেকে। কেস উইথড্রল করলেই কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে, কারণ অলরেডি কিন্তু অ্যান্সার শিট অর্থাৎ যে সমস্ত অ্যান্সার শিটগুলো দেখার সেগুলো কিন্তু দেখা, স্ক্রুটনি সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং রেজাল্ট তৈরি হয়ে গেছে প্রায়। কারণ তৈরি না হলে কিন্তু সরকারের তরফ থেকে এরকম একটা বার্তা, যে মুখ্যমন্ত্রী একটা বার্তা দিয়েছে, আমরা কিন্তু খুব শীঘ্রই রেজাল্ট প্রকাশ করব গ্রুপ সি গ্রুপ ডি এবং নিয়োগটাও সম্পন্ন করব, এটা কিন্তু উনি বলতে পারতেন না, যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সঠিক কথা তিনি অবশ্যই বলবেন, এটা আমরা আশা রাখি। আর আরেকটা বিষয় যেটা রয়েছে, যারা অলরেডি ভালো স্কোর করে বসে রয়েছে, প্রত্যেকটি ভিডিওতে আমি বলি প্রত্যেক দিন একটা করে ভিডিও বানাই এবং প্রত্যেক দিন ভিডিওতে যা বলে, যাদের একটু স্কোর ভালো রয়েছে অবশ্যই তোমরা চেষ্টা করবে তোমাদের 100% দেওয়া ইন্টারভিউ এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট এবং কম্পিউটার টাইপিং টেস্ট। এবং সেই জন্য তোমাকে অবশ্যই এখন থেকে প্রিপারেশন নেওয়া উচিত, কারণ অনেকেই কিন্তু প্রথম দিকে প্রিপারেশন শুরু করেছিল পরীক্ষা দেওয়ার পরে, কিন্তু এই যে ডিলে হচ্ছে রেজাল্ট প্রকাশের জন্য, সেই জন্য অনেকেই কিন্তু তাদের প্রিপারেশন স্তব্ধ করে দিয়েছে। এবং তাদেরকে আমার অনুরোধ, করজোড়ে অনুরোধ থাকবে, তোমরা অবশ্যই আবার নতুন করে প্রিপারেশন শুরু করো। রেজাল্ট খুব তাড়াতাড়ি প্রকাশিত হতে পারে। বিভিন্ন দিক থেকে যে বার্তাগুলো আমরা পাচ্ছি বিভিন্ন মাধ্যম থেকে, সেখান থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে কিন্তু রেজাল্ট খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে এবং কাট অফ অত্যন্ত কম যেতে চলেছে। আমি গতকালকের ভিডিওতেও বলেছি 5 থেকে 6 কাট অফ কম হবে, কারণ এসসিকে আর রিভ্যালিডেশন রয়েছে, ঝাড়াই বাছাই হবে। এবং এই যে ওবিসি যে বিষয়টি ছিল যে সংরক্ষণ, সেটা কিন্তু কমিয়ে দেওয়া হলো এবং সেখান থেকে সরাসরি এসসি জেনারেলে যে ক্যান্ডিডেটগুলো রয়েছে, ওবিসি এসটি ক্যাটাগরি যে ক্যান্ডিডেটগুলো রয়েছে, এর সরাসরি সুবিধা লাভ করতে চলেছে। বন্ধুরা, দীর্ঘ অপেক্ষা 2016 সাল থেকে 2026 সাল, দীর্ঘ 11 বছরের অপেক্ষা, কিন্তু এটাকে ফ্রেশ রিক্রুটমেন্ট নয়, এটা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে কিন্তু রিক্রুটমেন্ট। এই জন্য দুঃখ লাগে যে দীর্ঘ 11 বছর একটা নিয়োগ নেই গ্রুপ সি গ্রুপ ডি। প্রত্যেকটা স্কুলে কিন্তু পোস্ট খালি রয়েছে গ্রুপ সি গ্রুপ ডি।
আমরা জানি গ্রুপ সি গ্রুপ ডি একমাত্র প্রয়োজন স্কুলে, তার সঙ্গে হেডমাস্টার, এই তিনটে জিনিস থাকলে কিন্তু স্কুলে কোনো রকম সমস্যা হবে না। টিচার একটা দুটো কম থাকলে সেটা মানিয়ে নেওয়া যাবে ক্লাস, কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি না থাকলে কিন্তু স্কুল চালানো সম্ভব হবে না। যেমন হেডমাস্টারের প্রয়োজন স্কুলে, তেমনি কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির প্রয়োজন। এই দিকে আগে নজর দেওয়া উচিত সরকারের কাছে আমার আবেদন থাকবে, আবার নতুন এই যে নিয়োগ সম্পূর্ণ হওয়ার পর আবার নতুন ভ্যাকান্সি বের করার জন্য গ্রুপ সি গ্রুপ ডি। কারণ এই নিয়োগ হওয়ার পরেও কিন্তু অনেক পোস্ট ফাঁকা থাকবে গ্রুপ সি, অনেক স্কুলে গ্রুপ সি গ্রুপ ডি কিন্তু নেই, তারা কিন্তু বিশাল সমস্যার মধ্যে দিয়ে স্কুল তাদের চালাতে হয়। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখবার জন্য।